আমাকে 2 দিন পরে রাস্তা নামতে হইব মাদক বেচতে, রাস্তা নামতে হইব ছিনতাই করতে, চুরি করতে। আমাকে পোলাপান তো 2 দিন পর খারাপ হয়ে যাবে। আমিও 2টা সন্তানের মা। পুনর্বাসনের ব্যবস্থা করব, তারপর আমরা এখানে যাবো। এতে মরতে হইলে মরবো, বাঁচতে হইলে বাঁচবো। এই দেশে প্রথম প্রধানমন্ত্রী, আর প্রথম প্রধানমন্ত্রী হয়ে যদি গরিবের পেটে লাথি মারার কোনো ব্যবস্থা কেউ করে, সেটার প্রতিবাদ সে না করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী হয়ে তার লাভ কি? তবে আমরা এতদিন যাবত এখানে আসি, আমাদের কোনো সরকার উচ্ছেদ করেনি। আমরা বস্তিতে থাকি, আমরা একদম নিম্ন শ্রেণীর মানুষ। বাল বাচ্চা নিয়ে, স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে আমরা দিন কাটি, দিন আনি দিন খাই। আমার স্বামী রিক্সা চালা। আমাদের এখানে অনেক মানুষ আছে, মা নাই, বাবা নাই, এবং কি ছেলে নাই, মেয়ে নাই, তারা অনেক কষ্ট করে। এখন আমাদের যে বস্তি থেকে উচ্ছেদ করে দিতেছে, এই যে ভাঙ্গা দিতেছে, পুইরা দিতেছে, আমরা কার কাছে যাবো ভাই? আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যেই সরকার আসছে, যে উনি যদি এই জায়গায় নিয়েও যায়, আমাদের জন্য একটু জায়গা দেয়, আমাদের পুনর্বাসন করে দিয়ে তারপর জন্য এই জায়গাটা ওনারা নিয়ে যায়। আমাদের কোনো দুঃখ নাই, আমরা বিরু দিব না যে নিতে দেবো না, তবে তারা আমাদের জন্য একটু জায়গা দেয়। তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, একটাই আর্জি, সে যেন আমাদের এখানে উপস্থিত হয়, আমাদের পরিস্থিতিগুলো উনি যেন দেখে, সরজমিনে এসে উনি দেখুক, তদন্ত করুক যে আমরা বস্তিবাসী কিরকম আছি, আমরা কি ভালো আছি না খারাপ আছি। আমাদের যে বিল্ডিং দিছে বলতেছে যে এলাকাবাসীকে বিল্ডিং দিছে, আমারা তো বিল্ডিং দেয় না, আমাদের ভাড়া ভিত্তি দিতেছে। এখন আমরা যে ভাড়া দেব, সেগুলো তো আমাদের উপায় নাই যে আমরা ভাড়া দেব। এখন আমরা বস্তিতে থাকতে চাই, আপনারা দয়া করে ওনার কাছ পর্যন্ত একটু পৌঁছায় দিবেন, যেন আমরা এই বস্তিতে একটু থাকার জন্য অনুমতি পাই। ভাই আমাদের লং সময় দিবে, আর নয়তো আমাদের পুনর্বাসন দেবে। কারণ ভাই আমরা গরিব মানুষ, কান্না করলে বড় লোকের কান পর্যন্ত আত্মনাদ পৌঁছায় না। আমাদের আমিনুল ভাই বলছিল যে তোমাদের বস্তি ভাঙা হবে না, তোমাদের বস্তি ভাঙলে তোমাদের পুনর্বাসন কইরা ভাঙা হবে, নোটিশ দিয়ে ভাঙা হবে। কই আজকে আমাদের আমিনুল ভাই আমাদের বলতেছে যে আমরা কাঁটাতারে বেড়া দিব। আমাকে বলছে, সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। আজকে সেও আমাদের পাশে দাঁড়াইতেছে না, আমাদের সবাই উচ্ছেদ করে দিচ্ছে। আমরা কই যাবো? আমাকে বাল বাচ্চা কই রাখবো? আমাকে 2 দিন পরে রাস্তা নামতে হইব মাদক বেচতে, রাস্তা নামতে হইব ছিনতাই করতে, চুরি করতে। আমাকে পোলাপান তো 2 দিন পর খারাপ হয়ে যাবে। আমিও 2টা সন্তানের মা। আমার সন্তানও তারেক রহমানের মতন একদিন হইতে পারে, আল্লাহ যদি বানায়। তার কাছে একটাই আবেদন, একটা সন্তানের মা হইয়া যে আমরা সন্তান নিয়ে, বাল বাচ্চা নিয়ে রাস্তায় যেন না থাকা লাগে, আমাদের জন্য একটু মাথা গুঁজার ঠাই ওনাদের দেয়। প্রয়োজনে সরজমিনে সে তদন্ত করবে, তদন্ত করে দেখবে যে আমরা কি এখন আমাদের বস্তি উচ্ছেদ করে দিচ্ছে। সে তারা নাকি সরকার এই জায়গাতে বহুতলা ভ্রমণ করবে, সরকারের জায়গা সরকার যা ইচ্ছে তাই করতে পারে, আমাদের কোনো বাধা নেই। কারণ আমরা অবৈধ জায়গায় বসবাস করে রয়েছি, পরিত্যক্ত জায়গা ছিল, এটা পরিত্যক্ত জায়গা ছিল। 35 বছর ধরে আমি একটা ঘর করে থাকতেছি। এখন যদি সরকার নিয়ে যায় আমাদের কোনো আক্ষেপ নাই, কিন্তু পরিপূর্ণতে আমাদেরকে সরকার পুনর্বাসন দিয়া আমাদেরকে বলবে, আমরা নিজেরাই ভেঙে চলে যাব। আমার সবকিছু জ্বালায় পোড়ায় দিছে, আগে ভেঙ্গা দিছে, ওখানে জ্বালায় পোড়ায় দিছে। আমার মাথা গোজার ঠাই নাই। আমার সন্তানরা আমি কই থাকবো? আমি সরকারের কাছে আবেদন জানাই, সরকার যেন আমাকে পুনর্বাসনের ব্যবস্থা করে। না, কেউ আমাদের আশ্বাস দেয়নি। ওই যে সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড লাগানোর পরে কইতেছে আপনারা ঘর উঠান কেন? ঘর উঠান এখন তো থাকতে পারবেন না, এনে তারাই বেড়া দেওয়াইব। এরপরে 10 ফিট না 8 ফিট উঁচু ওয়াল দিব, এটির ভিতরে আমি ঘর রাখবো। আমরা বেশি দিন থাকতে পারবো না। যদি আপনাদেরকে ব্যবস্থা না করে দেয় তখন কি করবে? তখন কি করবো? আমাকে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমাকে এখন তখন আমরা যাবো না। পুনর্বাসনের ব্যবস্থা করব, তারপর আমরা এখানে যাবো। এতে মরতে হইলে মরবো, বাঁচতে হইলে বাঁচবো। এখন এটা সরকারি জায়গা, এখানে এখন সরকার যদি না থাকতে দেয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আজকে এটাই আমাদের সকলের দাবি। এখানে দাঁড়াইছি অনেকদিন ধরে, আমরা এখানে থাকি। এখন আমরা যে ঘর বাড়ি একবার ভাঙ্গা দিছে, আবার পুইরা দিছে। এখন আমরা তো অসহায়, আমরা কই যাবো? আমাকে সরকার একটা ব্যবস্থা করে দিলে তাহলে ভালো হইতো আর কি। আমরা কই যাবো? কোন ঘর ভাড়াও পাওয়া যায় না, এরকম হয়েছে এলাকায়, এখন ঘর ভাড়াও পাওয়া যায় না। আমরা যাবো কই ভাঙ্গা দিলে? হ্যাঁ, আমাকে দাবি আমাকে একটা পুনর্বাসন দেব, আমাকে একটা ব্যবস্থা করে দেব থাকার, তারপর আমাকে এটি উচ্ছেদ করে দেব। 10,000-এর বেশি এখন আছি, আমরা কোনো রকম কষ্টে আছি, কোনো রকম ভাঙ্গা চুরা দিচ্ছে। 2600 ফ্যামিলি, 2600 একর জায়গা, এটা বিদেশি সংস্থারা আমাদের দিছে, দান করছে। অতএব যাদের দান করছে তারা হলো ওই যে প্রথম ঘর এরা বস্তিবাসীর ভিতরে যাদের ছিল না, তারা বস্তিবাসীতে জায়গা খালি আছিল, এইখানে ঘর উঠে থাকতেছে অনেকদিন, দীর্ঘ প্রায় 40 বছর হয়ে গেছে অলরেডি। কিন্তু আমরা অতএব কেউ সারা পাইনি এই পর্যন্ত। আমরা বহুত দুর্দশায় কষ্ট করে থাকতেছি, কিন্তু হঠাৎ করে আইসা কয় কোম্পানির জায়গা। কিন্তু কোম্পানি কিভাবে পাইলো বিদেশি সংস্থার জায়গা আমাদের জানা নাই ভাইয়া। কিন্তু তারপরেও আমরা বলতে চাই, যার জায়গায় হোক, আমরা গরিব মানুষ, আমাদের এই গরিব মানুষের আশ্রয়স্থল দিয়া তারা এই জায়গা নিয়ে যাক, জামালা তা করুক, আমাদের কোনো দাবি নাই ভাইয়া। আমাদের একটাই দাবি, তারেক রহমান স্যার এই দেশে প্রথম প্রধানমন্ত্রী,
আর প্রথম প্রধানমন্ত্রী হয়ে যদি গরিবের পেটে লাথি মারার কোনো ব্যবস্থা কেউ করে, সেটার প্রতিবাদ সে না করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী হয়ে তার লাভ কি? সে কেন আমাদের প্রধানমন্ত্রী হয়েছে? এই কারণেই যে গরিব মারার। কিন্তু গরিবের দিকে তাকাক, আমরা তার পক্ষে, সবার পক্ষে। সে প্রথম আসছে এই দেশে, আমি চাই যে সে যেভাবে কথা বলে সেইভাবে কাজেও অ্যাক্টিভিট থাক, আমাদের গরিবের পিছনে থাক। আমরা গরিব মানুষ কোথায় যাব? ভাইঙ্গা দিলে এখন যাওয়ার জায়গা নাই, না খেয়ে মরতে হয়। এতগুলো মানুষ আমরা অবিচ্ছিন্ন থাকতেছি। অতএব সরকার যদি নিয়ে কাজে লাগায় লাগাক, আমাদের দুঃখ নাই। কিন্তু আমাদের এই গরিব মানুষের একটা থাকার জন্য স্থান করে দিয়া সে তার জায়গা যেমনি নেওয়ার যোগ্য। বিদেশি সংস্থা নাই বিদায় আজকে কেউ প্রতিবাদ করার মতো মানুষ নাই আমাদের ভিতরে। যদি প্রতিবাদের মানুষ থাকতো তাহলে আজকে এই অবস্থা আমাদের গরিবের বইতে হইতো না। কারণ এটা 2600 ফ্যামিলির 2600 একর জায়গা। এই জায়গার ভিতরে এই রোডটাও সেনাবাহিনী করতে গিয়া বহুত ধোকা খাইছে, কেউ পারে না একটা লাইন ভাঙতে। আর আজকে নাকি এই মহলার ভিতরের জায়গা কোম্পানির হয় কি করে, কোন রাহা বলরা বেচছে, কারা বেচা খাইতেছে দাদা আমরা জানা নাই। অতএব জানি যে এই রাহা বল আসে বিদায় এই জায়গাগুলো বিক্রি হচ্ছে। বিক্রি আমাদের দক্ষ নাই। কারণ আমগো দুঃখ হইলে একটাই, যে গরিব মানুষের থাকার জায়গা দিয়া যদি করে, তাইলে ভাই আমরা সবার কাছে অনুরোধ বিনোদন করে জানাই, সরকারের কাছে জোর অনুরোধ করে আমরা গরিব মানুষের পক্ষ থেকে তাদের শুভানন্দন জানাই। আমরা চাই যে আমাদের একটা দিক নির্দেশনা সে করুক, তার দৃষ্টি আকর্ষণ আমাদের হোক।